আজকে বানাবো আমি চিংড়ি মাছের মালাইকারি। তো আমি এরকম বড় বড় সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আমি এগুলো ভালো করে কেটে ধুয়ে নেব। আমি চিংড়ি মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি কেটে। আমি এই মাথা এগুলো সব কেটে ফেলে দিয়েছি। এখানে একটা শক্ত অংশ থাকে, ওটা আমি কেটে দিয়েছি। লেজের এখান থেকে একটা শক্ত অংশ থাকে, কেটে দিয়েছি। পিঠের এখান থেকে আমি কেটে দিয়েছি। এবার আমি এগুলো নুন হলুদ আমি লবণ দিলাম, হলুদ দিলাম আর লঙ্কার গুঁড়ো দিলাম। খুব ভালো করে আমি এগুলোকে মাখিয়ে দেব। মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। আমি এবার মশলাটা তৈরি করে নেব। তো মশলাটা তৈরি করার জন্য আমার লাগছে কিছু কাজু, গোটা মৌরি, একটা বড় সাইজের পেঁয়াজ, অল্প আদা, অল্প রসুন, নারকেলের দুধ এক বাটি এমনি দুধ আর 1 বাটি দই। এগুলো আমি একবারে পেস্ট করে নেব। আমি এখানে কাজু দিলাম, মৌরি দিলাম, রসুন দিলাম, আদা দিলাম, পেঁয়াজ দিলাম আর টক দই দিলাম। আমি এটাকে পেস্ট করে নেব। তেল গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়েছি কড়াই। তেল গরম হয়ে গেছে, আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি। মাছগুলো 10 মিনিট হয়ে গেছে। আমি এবার বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভাজবো। বড় সাইজের চিংড়ি তো 3-4টে করেই ভাজতে হবে। বেশিক্ষণ হতে দেবো না, আমরা উল্টে দেবো। আমাদের ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলো তুলে নেব। এইরকমই ভাজা হবে। এরকম কালারটা হবে, বেশি ভাজলে খারাপ লাগবে। এরকমভাবে আমি সব চিংড়িগুলো ভেজে নেব। মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এরকমভাবে ভাজা হবে। আমি এই চিংড়ি মাছ ভাজার তেলটাই মধ্যেই আমি রান্না করব। আমি এখানে 5-6টা এলাচ নিয়ে নিয়েছি আর লবঙ্গ নিয়ে নিয়েছি, এই দারচিনি নিয়ে নিয়েছি। এগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। মশলাটা আমি পেস্ট করে নিয়েছি। এরকমভাবে এই মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। জলটা শুকিয়ে গেলে আমি এর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করব। মশলাটা একদম ভালোভাবে কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তো
আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ, অল্প একটু কাশ্মীরি মির্চ শুধু কালার হওয়ার জন্য, আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। এটা আমি একদম শুকনো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব নারকেলের দুধটা। নারকেলের দুধ দিয়ে দিলাম 1 বাটি, আর এমনি কাউ মিল্ক দিয়ে দিলাম 1 বাটি। এটাকে আমি আবার একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। নারকেলের দুধ আর কাউ মিল্ক দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। কালারটা খুব সুন্দর চলে এসেছে। এবার আমি এর মধ্যে অল্প একটু স্বাদের জন্য চিনি ব্যবহার করছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে চিনিটা দিলে আমার মনে হয় স্বাদটা অন্যরকম হবে। এবার আমি এর মধ্যে ভাজা চিংড়ি মাছগুলো এক এক করে দিয়ে দেব। দিয়ে আমি গ্যাসটা সিম করে 10 মিনিটের জন্য ঢেকে দেব। আমাদের চিংড়ি মাছের মালাইকারি একদম রেডি। কালারটা একদম দুর্দান্ত হয়েছে, কালারটা খেতেও খুব সুন্দর হবে। যাই হোক, আমি এবার এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো, আর আপনারা চাইলে ঘি দিতে পারেন। তো আমি ঘিটা দিই না, কেননা আমার ঘরে কেউ ঘি পছন্দ করে না আমাদের। এবার আমি গ্যাসটা নিভিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। তাহলে আমাদের একদম রেডি সার্ভ করার জন্য চিংড়ি মাছের মালাইকারি। তো আমি একদম সহজ পদ্ধতিতে করেছি। এরকম সহজ পদ্ধতিতে একদম হয় না, তো আমি খুব সহজ পদ্ধতিতে বানিয়েছি। আপনারাও বানিয়ে ফেলুন। বছরের প্রথম দিন ভাত, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সবের সাথেই ভালো লাগবে। তো চটপট বানিয়ে ফেলুন নতুন বছরে একদম সহজ পদ্ধতিতে চিংড়ি মাছের মালাইকারি। দেখতেও যতটা সুন্দর হয়েছে, খেতেও ততটাই সুন্দর হবে।